এক কথায় অসাধারণ, অবিশ্বাস্য। টুর্নামেন্টের প্রথম ৮ ম্যাচে বিরাট কোহলি ও হাফ ডু প্লেসিসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। কিন্তু এরপরেই বেঙ্গালুরু দেখা অবিশ্বাস্য পরিবর্তন। পরের ৫ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে কোহলিরা। সেমিফাইনালের স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে ভালোভাবেই। চেন্নাইকে কোনো ব্যবধানে হারাতে পারলেই ঢুকবে সেমিফাইনালে। লিগ পর্বে বিরাট কোহলিদের সামনে এখনো আরেকটা সুযোগ আছে, সেটাও বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আসরের প্রথম ম্যাচে দুই দলই মুখোমুখি হয়েছিল, তাতে মুস্তাফিজের ৪ উইকেটের ব্যবধানে সহজে জয় পায় চেন্নাই সুপার কিং। কিন্তু সেই ম্যাচ ছিল চেন্নাইয়ের নিজেদের স্টেডিয়ামে। এবারের ম্যাচ বেঙ্গালুরু মাঠে। ঘরের মাঠে বিলুপ সমর্থকদের নিয়ে প্লে অফে বাঁচিয়ে রাখতে পারবে কি চেন্নাইয়ের সুপার কিংসের মুখোমুখি হয়ে তারা? সেই ম্যাচ ঠিক কোন ব্যবধানে জয়ের দরকার, সেই ব্যবধানও এই মাঝে জানা হয়ে গেছে কোহলিদের। চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নামলে অন্তত ১৮ রানের ব্যবধানে জয় দরকার তাদের, অর্থাৎ ১১ বল বাকি রেখে জিততে হবে তাদের। এই দুই শর্তে কেবল চেন্নাইকে টপকে মৌসুমের প্রথমবারের মতো শীর্ষ ৪-এ উঠবে কোহলি। তবে এখানে ১৪ পয়েন্ট নিশ্চিত করলেও আছে হিসেবের মারপ্যাচ। বেঙ্গালুরুকে তাকিয়ে থাকতে হবে লগ্নর দিকে। লগ্নর কাছে দিল্লিকে হারতে হবে, অথবা লগ্নকে বাকি ২ ম্যাচই হারতে হবে। আবার গুজরাট টাইটান্সকে বাকি ২ ম্যাচের মধ্যে একটিতে হারতে হবে। তাহলে ১৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটের বিচারে শেষ এগিয়ে যাবে হাফ ডু প্লেসিসরা।